হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মমিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ব্রাউজারে গিয়ে ব্রাউজার ওপেন করে এখানে দেখবেন youtube.com। এখানে তো অবশ্যই জানেন আপনারা কিভাবে ঢুকতে হয়। তো এখানে আসার পরে দেখেন সেম এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে আসার পর ডান পাশে দেখুন যে একটা হচ্ছে সাইন ইন নামে একটা অপশন আছে। এই বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসে খুলবেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো এখানে আসার পরে এই ডান পাশে দেখেন একটি আহ মানুষ আকৃতি একটা আইকন দেওয়া আছে। এই আইকনটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট স্টুডিও এখানে এসে এইটাতে ক্লিক দিবেন। হ্যাঁ, তারপরে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনাদের এখানে। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েট এ চ্যানেল, এইটাতে ক্লিক। তারপরে দেখেন চলে আসছে। তো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন। আপনি আপনার নামটা এইভাবে দিতে পারেন, অথবা আপনি করতে পারেন সিঙ্গেল নাম আপনি দিয়ে দিবেন, এখানে দিতে পারেন আর কি। ইউজ এ বিজনেস অর আদার্স নেম, এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে এখানে আপনি সিঙ্গেল নাম আপনি এখানে দিতে পারেন। তো আচ্ছা, আমি এটাই দিই। আচ্ছা, আমি এটাই দিলাম, বিডি টিউটোরিয়াল। লোডিং হচ্ছে, দেখেন। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। তো এখন জাস্ট এখানে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো যেটা করতে হবে সেটা অবশ্যই আমি এক এক করে আপনাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করবেন আপনারা। তো সেম এরকম পেজ আসার পরে প্রথমেই চলে যাবেন আমার চ্যানেলে, মাই চ্যানেল। এখানে আসার পরে দেখেন এইরকম আপনারাও পাবেন, এইরকম একটা পেজ চলে আসবে এখানে। তো দেখেন আমি এখানে লিখছিলাম বিডি টিউটোরিয়াল, এটা আমার হচ্ছে আম, মূল ফোকাস ছিল। তো সেটা এখানে চলে আসছে। তো এখন এখানে আসার পরে আপনাকে কিছু সেটিংস এখানে ঠিক করে নিতে হবে। আহ, যেমন তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেটিংসে গিয়ে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইওর চ্যানেল, এটা সেভ দিয়ে অন করে সেভ করে নিতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আগে এই অপশন গুলো ছিল না। হোম পেজ, মানে হোম, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল, এই যে আগে কিন্তু ছিল না, এখন এগুলো চলে আসছে। তো তার জন্য আরেকবার আপনাকে যেটা করতে হবে, আরেকবার সেটিংসে গিয়ে শো ডিসক্রিপশন, এটা অন করে দিতে হবে। তো আমি আরেকবার এটা অন করে দিই। এখন দেখেন এই ডিসক্রিপশনটা এইটা কিন্তু আগে ছিল না। তো এখন এটা চলে আসছে আবার। তো আপনারা সেম এইভাবেই করবেন। তারপর আপনাকে যেটা হবে, আপনার একটা চ্যানেল আর্ট দিতে হবে। তারপর হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার আপনি দিতে পারেন, বা অন্য লোগো ইউজ করতে পারেন। তো আমি আসলে এখন দেখি আমার এখানে কি দেওয়া আছে, আমি কি দেই। তো প্রোফাইলে আমি আপলোড দিচ্ছি। আপলোড হইতে একটু সময় লাগবে। আপনার এখানে এসে এটা একটু সেটিংসটা একটু ঠিক করে নেবেন, একটু মেজারমেন্ট করে নেবেন যেভাবে ভালো লাগে। তারপর সেভ দিয়ে দিলাম। দেখেন এখন এটা কভার পেজটা চলে আসছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা প্রোফাইল পিক দিতে হবে। তার জন্য এখানে ক্লিক দিলাম, প্রোফাইল পিকে এখানে এডিটে ক্লিক দেওয়ার পর এখানে এডিট অপশনটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাকে এখানে এরকম একটা পেজ আপনাকে দিবে, এখানে আপলোড ফটো। এখান থেকে আপনি আপনার পিকচারও দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি কোনো লোগো ইউজ করতে পারেন আপনার
কোনো লোগো থাকলে আপনি সেই লোগোটাও ইউজ করতে পারেন এখানে। তো আমি আমার পিকচার দিব না, আমি দেখি আমার লোগো, এই লোগোটা আমি ইউজ করবো এখানে। আচ্ছা, সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে ডান ডান ক্লিক করলাম। আচ্ছা, আমি একটু রিলোড দিয়ে দেখি কি হয়। আসলে অনেক সময় সাথে সাথে পিকচারটা চেঞ্জ হয় না, অনেক সময় একটু সময় নেই, অনেক সময় ধরে হয়তো বা ঘন্টা খানেক বা ঘন্টা দুয়েক পরে ওইটা চলে আসে অটোমেটিক। এখন হয়তো বা আসবে না, কারণ এখন সাথে সাথে দিলে সাথে সাথে এটা আসে না আসলে। আচ্ছা, যাই হোক, আমার এটা আপাতত এটার কাজ শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ভিডিও ম্যানেজারে যাবেন। আচ্ছা, ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে, আচ্ছা এটা আমি আপনাকে একটু পরে দেখাই, তার আগে আমি এইটার কাজটা শেষ করে দেখাই। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন হচ্ছে এডিট লিঙ্কস নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক দিবেন। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার একটা চ্যানেল ডিসক্রিপশন দিতে হবে, যে চ্যানেল আপনি এই চ্যানেলটা কিসের উপরে আপনি তৈরি করছেন সেটার বিষয়ে আপনাকে কিছু ডিসক্রিপশন লিখে দিতে হবে এখানে। তো আমি কিছু ডিসক্রিপশন আমি এখানে লিখে রাখছি, আমি এটা কপি করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজায় দিতে পারেন। তো আমার এই চ্যানেলটা টিউটোরিয়াল বিষয়ে, তো আমি এখানে টিউটোরিয়াল লিখে দিছি যে আমার এখানে এটা হচ্ছে টিউটোরিয়াল বিষয়ে, দিয়ে ডান। এখন আপনাকে যেটা যেটা করতে হবে, ফর এতে একটা আপনার ইমেল অ্যাড্রেস বসাইতে হবে। তো আমি দিচ্ছি, যেটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খোলা আছে, momintutorial@gmail.com। এখানে আমার মেইল অ্যাড্রেসটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে, কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ চাইলেও আপনি দিতে পারেন, অথবা আচ্ছা, আপনাকে এখানে আপনার কান্ট্রিটা অবশ্যই আপনি বাংলাদেশ চাইলেও দিতে পারেন, অথবা বাংলাদেশ না দিয়ে আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, কারণ এটা একটু ভালো হয় আমার জন্য। তো এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন হচ্ছে 5টা লিঙ্ক দেওয়া আছে, আপনি যে কোনো 5টা লিঙ্ক এখানে দিতে হবেন। ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ব্লগ সাইট বা যে ধরনের সাইট আপনার আছে, তো আপনি দিতে পারেন। এটা এখানে দিলে দেখেন আমার এখানে কিন্তু এই সাইটে এই কোনো কিছু এখন লেখা নাই, কিন্তু আমি যখনই আমি এটা এখানে দিয়ে দিলাম, দেখেন এটা এখানে চলে আসছিল। তো এখানে আসলে এটার আহ, বিষয়টা হচ্ছে এটাই, এখানে দিলে আপনার এখানে আহ, এটা শো করবে, আর কেউ যদি এখানে ক্লিক দেয় সরাসরি আপনার ওই পেজটাতেই চলে যাবে। আপনি ফেসবুকে অথবা আহ, ইয়ে করতে পারেন, ফেসবুকের মাধ্যমে আপনার লিঙ্ক ভিডিও আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করে ভিউয়ার্স বাড়াইতে পারেন। তো দেখেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এই পেজটাতে চলে আসলো। তো আসলে এই কারণটা হচ্ছে এইটাই। তো আমি এখানে সর্বোচ্চ আসলে 5টা অ্যাড করা যায়, আমি আগে বলছি। তো আমি দেখি আরো কিছু অ্যাড করি। তো এইভাবে আপনাদের যতগুলো সাইট আছে আপনার সবগুলো চাইলেও দিতে পারেন, কিন্তু সবগুলো শো করবে না, জাস্ট 5টা শো করবে। তো আমি আমার যে কয়টা আছে আমি আপাতত সেগুলো দিচ্ছি এখানে। আচ্ছা, দেখেন এখানে 5টা হয়ে গেছে, তো আমি 5টা অ্যাড করলাম। 5টা লিঙ্ক এখানে কিন্তু দেওয়া আছে, কত গেল দেখি। আচ্ছা, 5টা দিলাম। আহ, একটা শো করে নেই হয়তো বা গুগল প্লাস। আচ্ছা, যাই হোক, তো এইভাবে আপনারা এটা করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হয় এটা। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন চ্যানেল নামে একটি অপশন আছে,
এই যে আইকনটা দেওয়া আছে চ্যানেল নামে, এখানে আসার পরে আপনার চ্যানেলটাকে অবশ্যই ভেরিফাই করে নেবেন। আমি আমার চ্যানেলটাকে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে নেওয়ার জন্য আপনি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট নামে অপশনটা আছে, সাবমিট করে দেওয়ার পরে আপনার ফোনে হয়তো বা আপনি মেসেজ দিলে মেসেজ আসবে, মেসেজ সিলেক্ট করলে। আবার যদি চান আপনি কল দিয়ে কলের মাধ্যমে দিবেন তাহলে কল আসবে। তো আপনি যেভাবে আপনার সুবিধা হয় আপনি সেইভাবে এটা করতে পারেন। আমার মেসেজটা আমি দেখি কি আমার কোডটা আমি বসাচ্ছি, আপনারা আপনাদেরটা বসাবেন। 543878। আমার কোডটা আমি দিয়ে দিলাম এখানে, 742327। এখন হয়েছে, দেখেন এখানে আসার পরে এরকম কন্টিনিউ দিয়ে দিবেন আপনারা। এখানে দেওয়ার পরে এইটা হচ্ছে অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড। তো কন্টিনিউ দিয়ে দিলাম আমি। এখন দেখেন এখানে চিহ্ন আসে গেছে যে আমার চ্যানেলটা এখানে ভেরিফাইড করা হবে। তারপর আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনার মনিটাইজটা অন করতে হবে। তো মনিটাইজ অন করার জন্য দেখেন এখানে মনিটাইজ অপশনটা আছে, কিন্তু এখানে মনিটাইজ ইনেবল করা যাবে না, অপশনটা এখানে নেই। তো সেটা আনার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে অ্যাডভান্স, এখানে ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে আফগানিস্তান এখানে দেওয়া আছে কান্ট্রি, আপনি এটা চেঞ্জ করে নেবেন, দিয়ে এটা দিবেন। হয়তো বা ইন্ডিয়া আপনি দিতে পারেন, অথবা ইউনাইটেড স্টেট, যে কোনো দেশ আপনি দিতে পারেন। আমি আসলে দেবো ইউনাইটেড স্টেট, কারণ আমি ওখানে দিচ্ছি ইউনাইটেড স্টেট। এখানে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমি আসলে এখানে চ্যানেল কিওয়ার্ড কি দেবো, সেটা হচ্ছে আমি দেবো হচ্ছে আমার চ্যানেলের নাম যেটা আছে সেটা আমি এখানে দেব। তারপর একটা কিওয়ার্ড দেব, আমি আমার নাম দিয়ে দেব এমডি, MAMIN ডি মুমিন। আমি এগুলা চ্যানেল কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আপনি এখানে যেটা করবেন অবশ্যই আপনি চাইলে অ্যাডওয়ার্স অ্যাকাউন্ট লিঙ্কিং করতে পারেন। এখানে লিঙ্কিং করার জন্য এইটাতে ক্লিক দিবেন, এইটাতে ক্লিক দিবেন, লিঙ্ক অন অ্যাডওয়ার্স অ্যাকাউন্ট, এই লিঙ্কটাতে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখেন অ্যাডওয়ার্স google.com, এই লিঙ্কটাতে ক্লিক দিবেন। তারপরে এখানে এই লিঙ্কটাতে ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে আপনার মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনি দিবেন। দেওয়ার পরে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর একটু সময় নিচ্ছে, হয়তো বা নেটওয়ার্কের কারণে সময় নেয় অনেক সময়। আপনারাও নেট ফাস্ট থেকে হয়তো বা সময় লাগবে না। তো এখানে দেখেন এই পেজটা আসার পরে আপনারা এখানে দেখতেছেন ওয়েলকাম টু গুগল অ্যাডওয়ার্ড। এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে স্কিপ দি গাইড সেটআপ, এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম একটা পেজ পাবেন। এখানে বাংলাদেশ দেওয়া আছে, আপনি কান্ট্রিটা চাইলে এইটাও দিতে পারেন অথবা অন্য একটা দিতে পারেন। আমি ইউনাইটেড স্টেট দেবো, কারণ আমি এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে। তো আমি সব জায়গায় সেই জন্য ইউনাইটেড স্টেট দিয়ে করতেছি। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আর কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না, জাস্ট এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক দিবেন। একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পারছেন আসলে কিভাবে করবেন। এখানে এখন আসলে আপনার ভিতরে চলে আসছে, ভিতরে পেজে আপনারা চলে আসছি। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার কাস্টমার আইডি নাম্বারটা নিতে হবে। চলে আসছি, আমি এখানে হোম পেজ দিয়ে দেখি, অথবা আমি এখান থেকে ওইটা নিতে পারবো। তো আমি এখান থেকেই শর্টকাট ভাবে নিচ্ছি, এইটা আমার কাস্টমার আইডি। এটা নেওয়ার পরে আমার এই কাস্টমার আইডিটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এটা এখানে পেস্ট করলাম। দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট বাটনটি, আগে এটা ঝাপসা ছিল, এটা এখন উজ্জ্বল হয়ে গেছে। তার মানে এখানে আমি এখন নেক্সট করব। নেক্সট করার পর আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনি আপনার চ্যানেল নাম যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আমারটা দিচ্ছি বিডি টিউটোরিয়াল, এই আমার চ্যানেল নাম, এইটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে ফিনিশ করে দেবো। দেখেন এইটা আমার চ্যানেল, এই যে কাস্টমার আইডি এটা এখন অ্যাড হয়ে গেছে। তো এটা কিন্তু আগে ছিল না, এটা এখন চলে
আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আসার পরে আপনি গুগল অ্যানালাইসিস, এটা আপনি ট্র্যাকিং আইডি, গুগল অ্যানালাইসিস ট্র্যাকিং আইডি, এইটা আপনাকে কালেকশন করতে হবে। এটা কালেকশন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখান থেকে গুগল অ্যানালাইসিস এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি গুগলে সার্চ দেব, গুগলে সার্চ দেব, তাই হ্যাঁ আমি সার্চ দেব গুগল অ্যানালাইসিস। দেওয়ার পরে এরকম একটা সাইট চলে আসছে। এটা সরি, এটা গুগলে সার্চ দেওয়া হয়নি, এটা আসলে গুগল অ্যানালাইসিস। তা এইখানে দেখেন অপশনটা চলে আসছে, এই .com, এই সাইটটাতে ক্লিক দিবেন। সময় নিচ্ছে, নেটওয়ার্কের কারণে অনেক সময় হচ্ছে সময় নেয়। তো যাই হোক, আচ্ছা তারপরে যেটা আপনাকে করতে হবে, আপনারা সেম এইরকম একটা পেজ পাবেন। এখানে আসার পরে এখানে সাইন আপ নামে একটা অপশন আছে। তো এই সাইন আপ অপশনে আপনারা ক্লিক দিবেন। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আসার পরে দেখেন অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমটা আসলে আমার ইউটিউব অ্যাকাউন্ট নেম কি দেওয়া আছে সেটা এখানে দিতে হবে। তো আমি দেবো বিডি টিউটোরিয়াল, বিডি টিউটোরিয়াল। তারপরে ওয়েবসাইট নেম আমি এটাই দেব, বিডি টিউটোরিয়াল। তারপর আপনাকে যেটা করতে হবে, ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। তো এই ওয়েবসাইট ইউআরএলটা অবশ্যই আপনি এই পেজ থেকে নেবেন না, এই পেজেই থাকবেন, অন্য একটা পেজ খুলে নেবেন। তো আমি অন্য একটা পেজ খুলে নিচ্ছি, যেহেতু আমার ওয়েবসাইট ইউআরএলটা লাগবে। তো আমার ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে এইটা। আমি এটা এখান থেকে দেখেন এইভাবে কপি করে নিলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আর এখানে এসে কন্ট্রোল, তো ক্যাটাগরিটা আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন, ক্যাটাগরিটা আপনি কি দিবেন। অথবা এগুলোর মধ্যে যদি একটাও না হয়, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আদার্স, এই অপশনটাতে ক্লিক দিবেন। তো এখানে ইউনাইটেড স্টেট আছে, আমি আর এটা চেঞ্জ করলাম না। দেওয়ার পরে গেট ট্র্যাকিং আইডি, এটাতে ক্লিক দিতে হবে। এই বাটনটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এটা একটু তুলে নেবেন, নেওয়ার পরে আই অ্যাকসেপ্ট, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন আমার গুগল অ্যানালাইসিস ট্র্যাকিং আইডিটি এটা হয়ে গেছে। তো এখন আমাকে এখান থেকে ট্র্যাকিং আইডিটি নিতে হবে। তো আমার ট্র্যাকিং আইডিটি দেখেন এখানে লেখা আছে ট্র্যাকিং আইডি, এটা হচ্ছে আমার ট্র্যাকিং আইডি। আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমার চ্যানেলে এটা আমি, এটা হচ্ছে আমার ট্র্যাকিং আইডি। তারপর সেভ। তো আপনাকে যেটা করতে হবে, এখানে আসার পরে দেখেন এটা সেভ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হয়েছে, তো সেভ দেওয়া হয়েছেই, হওয়ার পরে দেখেন এইটা সেভ হয়েছে। তো এখন তাকে যেটা করতে হবে, আপনার এখন অন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আসলে এইখানে এসে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। তো এটাতে দেওয়ার পরে আপনি এখানে আপনার ছবি অ্যাড করবেন। অবশ্যই ছবিটা পিএনজি আকারে, ছবিটার ফরম্যাটটা হতে হবে। আপনি যখন ফটোশপ বা যেখানে এটা কাজ করেন, কাজ করার পরে এটা অবশ্যই পিএনজি আকারে সেভ দিবেন। আপনি পিএনজি আকারে সেভ না দিলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি আসলে আমি দেখাচ্ছি কি হবে পিএনজি আকারে সেভ না দিলে। আমি এটা আমার কিন্তু পিএনজি আকারে এটা সেভ দেওয়া, তো আমি এটা ব্রাউজার থেকে এটা অ্যাটাচ করে নিলাম, নেওয়ার পরে সেভ আমি এই অপশনটাতে এখানে সেভ দেব। তো দেখেন এখানে আসলে পিএনজি আকারে দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে সাদা ছিল এটা আর কিন্তু নাই, আমার শুধু এই যতটুকু আমি গোল করে দিছি এইটাই শুধু আছে। তো পিএনজি আকারে দেওয়ার কারণ হচ্ছে এইটাই। তো আমি এটা সেভ দিই। দেখেন আমার চ্যানেলে এইভাবে এটা আসলে শো করবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর যে যতটুকু আমি গোল করে দিছি এতটুকুই শো করবে। আর পিছন সাইডে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আর শো করবে না, পিএনজি দেওয়ার কারণে এইটাই এইভাবে হবে আর কি, পিএনজির কারণে। তো এখানে আরেকটা আপনাকে যেটা করতে হবে, ডিসপ্লে টাইম, সেটা হচ্ছে আপনি ইন্টার ভিডিও করে দিতে পারেন, যাতে আপনার ফুল টাইম ভিডিও যতক্ষণ চলবে ততক্ষণ আপনার এটা দেখাবে। দেওয়ার পরে এখানে আপডেট করে দিতে হবে। আচ্ছা হয়ে গেছে, তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে করবেন।
তারপর আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এইটা আসলে এই দুটো অপশন অবশ্য লাগবে না, কারণ এটা লাগবে না যেহেতু এটা আসলে আমাদের দেখানোর দরকার নেই আমার। তো মোটামুটি আমার চ্যানেলের কাজ শেষ। এখন আমার চ্যানেলটা ভিডিও আপলোড দেওয়ার জন্য তৈরি। তো এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনার ভিডিও ইউটিউব চ্যানেলটা অবশ্যই অ্যাডসেন্স এর সাথে, গুগল অ্যাডসেন্স এর সাথে অ্যাড করে দিতে হবে, কারণ আপনি যেহেতু হচ্ছে ইনকাম করার জন্য এটা করতেছেন, তো অবশ্যই গুগল অ্যাডসেন্স এর সাথে এটা লিঙ্ক করে দিতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো তার জন্য আপনার ভিডিও ম্যানেজারে যেতে হবে। আপনার মাই চ্যানেল থেকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে যখন আসবেন, তখন তারপরে আপনি ভিডিও ম্যানেজারে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার এরকম একটা পেজ আসবে। এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেল নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমি অবশ্যই আগে বলছিলাম যে আপনাকে, যে এখানে মনিটাইজ অপশনটা আছে কিন্তু এখানে ইনেবল অপশনটা নাই। এখন দেখেন এই ইনেবল অপশনটা এখানে চলে আসছে। তো আপনাকে যেটা করতে হবে, এই ইনেবল অপশনে এখানে ক্লিক দিবেন। আপনি এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এগুলো অবশ্যই ক্লিক দিয়ে নেবেন, না হলে অনেক সময় লোডিং হইতে সময় সমস্যা করে, ভেজাল করে। তো ইনেবল মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে আপনাকে অবশ্যই দিয়ে চাইলে আপনি ইউটিউব পার্টনারশিপে যে গুগল গুগল অ্যাডসেন্স এর সাথে পার্টনারশিপে যে আহ, ইয়া ডিসক্রিপশন গুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। না হলে আমি আসলে আমার পড়লাম না, কারণ আমি আগে পড়ছি। তো এখানে দেওয়ার পর ক্লিক দেওয়ার পরে এই তিনটা অপশনে ক্লিক দেওয়ার পর আই অ্যাকসেপ্ট এইটা এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর গট ইট এখানে ক্লিক দিবেন। তো মনিটাইজ অপশনটা আমি করে ফেলছি। এখন আবারও আমাকে যেতে হবে আমার মাই চ্যানেলে। মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আবারও চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন মনিটাইজ, ভিউ মনিটাইজ সেটিংস, এই অপশনটাতে আপনাকে ক্লিক দিতে হবে। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, হাউ উইল বি পেইড। তো এই অপশনটাতে আপনাকে ক্লিক দিতে হবে। এখানে দেওয়ার পরে ক্রিয়েট অন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটাতে আপনাকে এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক দিতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যেটা করবে আপনার আহ, এই যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনি চাইলে আপনি যদি এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে আপনি আহ, আহ, এই ওই এই নতুন যে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা করতে পারেন। আর না হলে নতুন আপনার যেটা আগের করা আছে সেটা দিয়েও আপনি করতে পারেন। সেটার জন্য আপনার অপশন সিলেক্ট করতে হবে এইটা। তো আমি দেখাচ্ছি এইটা, আমার যেহেতু এই জিমেল দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব, তার জন্য আমাকে সাইন ইন করতে হলো। সাইন ইন করার পরে যেটা করতে হবে, একসেপ্ট, এই অপশনটাতে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওই মেইলে আমার আগে করা ছিল, সেই জন্য আমার আর ডিটেলস দেখালো না। যদি আপনার না করা থাকে তাহলে ওখানে আপনার একটা ফর্ম দিবে, ওখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ দিবেন। তারপর আপনার অ্যাড্রেস আপনি যেখানে আছেন সেখানকার অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে আপনি আপনি সাবমিট করবেন। তারপরে কিছু অপশন আসবে, সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন কি সেগুলো একটু পড়ে দেখবেন। দেওয়ার পরে সাবমিট করলে আপনার আহ, যদি কখনো এর আগে না করে থাকেন তাহলে এরকম একটা অপশন দেখাবে, দি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ নাও অ্যাপ্রুভ। তার মানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। তার মানে আমার চ্যানেলটা রেডি ভিডিও দেওয়ার, যে ভিডিও দিলে আমার এখন আর সমস্যা নেই। আমার যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে করা ছিল সেই জন্য আর কোনো সমস্যা করলো না। তো এখন আমার চ্যানেলটা ফিল রেডি হয়ে গেছে ভিডিও আপলোড করার জন্য। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন। এখানে আরেকটা, আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা
ফুল টিউটোরিয়ালটা আপনারা দেখলে অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।